ফাইনালি আমিও গিয়েছিলাম হলদিয়া ক্ষুদিরাম মেলা 2025-এ 7 ডিসেম্বর মানে সানডে আমরা গিয়েছিলাম মেলাতে ঘুরতে। আর অনেকেই জানো না, এই মেলাটা কিন্তু মেইনলি বিখ্যাত হচ্ছে শীতের পোশাক বা শীতের জিনিসের জন্য। এছাড়াও আরও প্রচুর জিনিস পেয়ে যাবে তোমরা। মেলাটা বেশ বড়, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মিনিমাম সময় তোমাদের লাগবে পুরো ভালোভাবে ঘুরে দেখতে। এই যে টুপিগুলো দেখতে পাচ্ছ, সমস্ত টুপিগুলোর রেট কিন্তু 100 টাকা করে, স্যার 100 টাকা করে। এখান থেকে আমরা প্রায় 2-3টে টুপি নিয়েছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় বিকেল 4টে নাগাদ, আর বাড়ি ফিরতে আমাদের সন্ধ্যে 7:30 বেজে গেছে, সব মিলিয়ে প্রায় 3.5 ঘন্টা। এছাড়া তোমরা দেখতে পাবে প্রচুর রাইডস রয়েছে এই মেলাতে। বাচ্চাদের তো অনেক রকম আছে, এছাড়াও বড়দের নাগরদোলা, আরও অনেক রকম রাইডস রয়েছে। এই যে ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাগগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে 100 টাকা থেকে, এছাড়াও এর থেকে বেশি রেঞ্জেরও পেয়ে যাবে। যেমনটা ভিডিও শুরুতে বললাম, এই মেলাটা কিন্তু শীতের পোশাকের জন্য খুবই বিখ্যাত। সত্যি খুব দারুণ কালেকশান রয়েছে। স্টার্টিং প্রাইস 150-200 টাকা থেকে তোমরা অনেক রকম স্টাইলিশ জ্যাকেট, হুডি সব কিছু পেয়ে যাবে। দেখে শুনে কিনতে হবে। তবে বেশিরভাগ দোকানেই কিন্তু ফিক্সড প্রাইস রয়েছে, সেল দিচ্ছে, তো ওখানে বার্গেনিং করতে পারবে না। তবে কিছু কিছু দোকানে বার্গেনিং করা যাবে। আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম খুঁজতে খুঁজতে জলপরি শোর কাছে, কিন্তু আমাদের কপালটা খারাপ থাকায় সানডে ছিল ওই দিন, 7 ডিসেম্বর, জলপরির শো ওই দিন বন্ধ ছিল, তাই আমরা দেখতে পারিনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই, যারা যারা হলদিয়া থেকে ভিডিওটা দেখছো অনেকেই এর মধ্যে মেলাটা ঘুরেও নিয়েছো, যারা যারা এখনও যাওনি বলবো অবশ্যই একবার ঘুরে আসো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই